আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 1316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো সৌদি আরবের সুনামধন্য কোম্পানি KFC এবং পিৎজা হাট নিয়ে। এটা হচ্ছে সৌদি আরবের জন্য অনলি ফর এই মুহূর্তে অ্যাক্টিভ পদে লোক নিয়োগ প্রদান করা হবে সার্ভিস ক্রু। ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে। ফ্রি সিলেকশন হচ্ছে 15 এবং 16ই নভেম্বর। ফাইনাল ইন্টারভিউ হচ্ছে 20শে নভেম্বর। যারা ফ্রি সিলেকশনে টিকবে শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা তো অলরেডি বলেই দিয়েছিলাম আমেরিকান একটি কোম্পানি KFC এবং পিৎজা হাট হচ্ছে আমেরিকান কোম্পানি। এই আমেরিকান কোম্পানিতে সৌদি আরবে সার্ভিস ক্রুতে লোক নিয়োগ প্রদান করা হবে, যেটার বেসিক বেতন হচ্ছে 1100। ডিউটিরত অবস্থায় আপনার খাবার ফ্রি, বাসস্থান দিবে, ওভারটাইমের সুব্যবস্থা আছে। ওভারটাইম বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা। বয়স হতে হবে 21 থেকে 29-এর মধ্যে। ইংরেজি জানতে হবে, ইংরেজিতে কথা বলার আপনার সক্ষমতা থাকতে হবে। ন্যূনতম SSC পাস লাগবে, SSC পাস লাগবে। শুধু SSC পাস হলে হবে না, আপনি যদি কথা না বলতে পারেন আপনার কিন্তু সার্টিফিকেট নিয়ে এসে কোনো লাভ হবে না। ইংরেজিতে কথা বলার আপনার যদি সক্ষমতা থাকে দেনই আসবেন। 15 এবং 16ই নভেম্বর 2 দিন হচ্ছে প্রি সিলেকশন হবে। এই 2 দিনের মধ্যে আসতে হবে। যারা আসলে তারাই শুধুমাত্র ডেলিগেট ফেস করতে পারবে 20 তারিখে ফ্রি সিলেকশনে যারাই টিকবেন। তো হচ্ছে এটার বেসিক ডিউটি হচ্ছে 9 ঘন্টা, 1 ঘন্টা রেস্ট পাবেন। বেসিক ডিউটি 8 ঘন্টা। ভিসার কস্টিং হচ্ছে 380। তো হচ্ছে যারা রেস্টুরেন্ট বা হচ্ছে কফি শপ বা হচ্ছে এই জাতীয় চুজিং হচ্ছে ভিসা খুঁজছেন বা হচ্ছে বিভিন্ন ফাস্ট ফুডের, আপনাদেরকে অবগত করব এই কোম্পানিটা আপনি চুজ করতে পারেন। খুবই ভালো একটি কোম্পানি। এটার যখন আপনি সার্টিফিকেট পাবেন, এটা এই সার্টিফিকেট দিয়েও কিন্তু KFC এবং পিৎজা হাটের সার্টিফিকেট দিয়ে ইউরোপে যাওয়ারও কিন্তু সুযোগ থাকে। অনেক সময় এই সার্টিফিকেটগুলো খুবই যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা বলে থাকি, কাজে লাগে। তো হচ্ছে এবার আসেন আসলে সার্ভিস ক্রুটা কি, সার্ভিস ক্রুর কাজ কি। সার্ভিস ক্রুর কোনো আপনার এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র আপনি ইংরেজি যদি জানেন তাহলে আর কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আপনার কাজ হবে সার্ভিস ক্রুতে যখন আপনি ঢুকবেন আপনার কাজ হবে কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমারের সাথে ওভার ফোনে কথা বলা, এবং হচ্ছে অ্যাকাউন্টসে আপনাকে বসতে দিতে পারে। কিচেন হেল্পিং হ্যান্ড হিসেবে আপনি কাজ করবেন এবং কাস্টমারকে খাবার সার্ভ করবেন। এই যে হয়তো ক্লিনিংও করা লাগতে পারে। টোটাল কথা হচ্ছে একটা ফাস্ট ফুডের মধ্যে যে ধরনের কাজ আছে এগুলো কিন্তু সার্ভিস ক্রুই করে। এই সার্ভিস ক্রু থেকে কিন্তু আপনি আবার চাইলে ম্যানেজার পর্যন্ত যেতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনি যখন কাজ করবেন এটা আপনার কিন্তু প্রমোশন হওয়ার সুযোগ আছে। আপনি একটা পদে থাকবেন না, আপনার কিন্তু এটা প্রমোশন হবে। সরাসরি KFC BFC বা ফাস্ট ফুডের কোম্পানিগুলা সরাসরি কিন্তু ম্যানেজার হায়ার করে না, তারা কিন্তু তাদের নিচ থেকে উপরে তারা প্রমোশন করে থাকেন। এই সার্ভিস ক্রুজ থেকেই ম্যানেজার হয় কেউ। তো হচ্ছে এটা কিন্তু খুবই ভালো একটা দিক। যাদের ইংরেজিতে খুবই ভালো, আপনি চাইলে এটা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন। তবে আপনি বেসিক ইংরেজিটা অবশ্যই জানা লাগবে। আর আপনাদেরকে আরেকটি জিনিস বলবো, সার্ভিস ক্রু কি, এটার কাজ কি, গুগলে একটু টাইপ করে সার্চ করে হচ্ছে এটা সম্পর্কে একটু অবগত হয়ে আসবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 1316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আমরা বলে থাকি কেন দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। আপনি যদি পড়াশোনা না থাকে আপনার অবশ্যই একটি কাজ জানা থাকা উচিত। আর আপনি যদি পড়াশোনা থাকে তাহলে হচ্ছে আপনি ইংলিশ স্পোকেনটা করা উচিত। সুতরাং বিদেশ যারা যেতে আগ্রহী বা যারাই যেতে চিন্তা ভাবনা করছেন, আমি মনে করবো আপনি যে কোনো একটি কাজ শিখেন, অথবা আপনার যদি পড়াশোনা থেকে থাকে আপনি ইংরেজি একটি কোর্স করে নেন, স্পোকেনের একটি কোর্স করে নেন। দেখবেন আপনি ভালো ভালো কোম্পানিতে চান্স পাবেন এবং হচ্ছে ভালো বিদেশ যাত্রাটা আপনার সহজ হবে এবং ভালো একটি কর্মের ব্যবস্থা হবে। তো আজকে এ পর্যন্তই। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেল আইকনটি ক্লিক করে রাখলে হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনি অটোমেটিক নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।